হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। জ্যোতিরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ফের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। এই দেখো বন্ধুরা, এখন বাজে 10টা, সকাল 10টা বাজে। সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফের একটু বসেই ফের চলে এসেছি রান্না করে, কারণ 11টার পরে আমার একটু ক্লাস থাকে, সেই জন্য তার আগে আমার রান্না বাড়া হয়। এখন আমার মা স্নান করতে যাবে, মাকে আমি নিম পাতা বেটে দিচ্ছি গায়ে লাগানোর জন্য। আর আগে তোমরা দেখেছিলে মাকে নিম পাতা ভেজে দিয়েছিলাম, খাচ্ছিল, সেটা ওনার গায়ে অ্যালার্জি আছে, সেই জন্য লাগানোর জন্য দিচ্ছি। এটা লাগালে খুবই উপকার হয়। আর এখন ছেলে এসছে বাড়ি স্কুল থেকে, সকালেই কিন্তু ও ম্যাগি খেয়ে গেছে। আর এটা আছে ভেন্ডি আলু দিয়ে ভাজি করেছিলাম ওদের আলাদা করে, যেটা পেঁয়াজ রসুন দিয়ে ওরা আলাদা করে রান্না করতে হয় ওদের ভাজি, সেটাই। আর আমি আলাদা করে ভগবানের জন্য আলাদা ভেন্ডি ভাজি করেছিলাম, সেটা রুটি দিয়ে ভগবানকে লাগিয়েছিলাম। সেটাই আমরা আলাদা আলাদা করে, যাই হোক একবার কিন্তু 2-3 রকম করতে হয়। আর এখন দুপুরের রান্নাটা হবে, তা দুপুরের রান্নাটা নিরামিষই হবে, সেটা লোক এক প্রকার করলেই হয়ে যাবে যেহেতু আছে। তাই বন্ধুরা, আমার মনে হচ্ছে আজ যে মানে সবার আসলে মেয়েদের জীবনটাই এমন যে মানে চারিদিক থেকে সবার শখ এখন শ্বশুরবাড়ি এসে, মানে যাই হোক পরের ঘর, যে শ্বশুরবাড়ি এসে সবার শখ পুরা করতে করতে আচ্ছা আমরা 4জন মানুষ, 4জনের 4 রকম ভাব, 4 রকম রান্না করতে করতে তাহলে কত টাইম লাগে, 3 বেলা রান্না করতেই তো টাইমটা চলে যায় পুরা। আর এখন দুপুরের রান্না হচ্ছে। দুপুরের রান্না আমার এরা সকালে যদি রুটি খায় তা 12টার ভিতর ফের এদের ভাত লাগে, সেই জন্য সেতে। আর দেখো এইখানে সেই বাস্তা কেটে ওই যে আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম জল রাখার জন্য ঠান্ডা একটি মানে মিটো একটা কলের মতন, মানে যারা বলে গোম্বা টাইপকে আমাদের এদিকে বলে, সেটাই নিয়ে এসেছিলো। তা সেটার জল এখনও গরম হয়ে যাচ্ছে, কারণ এত তাপ, সেই জন্য ওইটা কেটে লাগিয়ে দিলে ঠান্ডা থাকে। একটু ছোটো হয়ে যাচ্ছিলো, সেটার জন্য ওটা লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখো দুপুরবেলার যে রান্নাটা, সেটার মধ্যে কাঁচা টমেটো ছিল, সেটাই চচ্চড়ি হবে এখনে। তাই এটা আমি তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে এইভাবে দেখো কাঁচা টমেটো এভাবে দিয়ে এইভাবে ভাজি করলে খুবই সুন্দর লাগে, যেহেতু গরম কোনো সময় খুবই সুন্দর লাগে, যে সময় মানে ভাজলেই। আর এমন করেই আমি দেখেছি, আর এমন করে আমার মাকে ভাজতে, আর আমি এমন করেই রান্না করি, তো খুবই সুন্দর লাগে, যেই খায় তারই ভালো লাগে। তোমরা এমন করে ভাজি করে খেয়েও খুব সুন্দর লাগবে। আর মেয়েদের জীবনটাই যে এমন মানে হেসের, তা দেখো সকালবেলা যে রুটি খেয়েছিলাম জলদিতে, সেটাই বলে গেছি জলটা খাওয়া, সেটাই এখন জলটা খাচ্ছি। তোমাদের দাদাভাই ওটা রেখে এবার ওনার আগের দিন যে ভিডিওটা দেখেছিল যে একদিন জল না খাওয়ার কারণে মানে পাথরের সৃষ্টি হয়েছে, সেই জন্য উনি এখন টাইম টু টাইম বিশাল সুন্দর করে কিন্তু এই জল খায়। দেখো এখন বসে বসে উনি কিন্তু, তোমাদের আমি বললাম যে ভিডিও হচ্ছে কিন্তু, সেই জন্য উনি আবার দেখে তোমাদের জল খাচ্ছে। আর এখন আমি কিন্তু দুপুরের কাজটা জলদি আমার নিপটাতে হবে, কারণ 1 ঘন্টা মানে 10:30 বেজেই যাবে, 10:30 কি 11টা, মানে 2-3টে তরকারি রান্না করতে সেই 11টাই বেজে যাবে। আর এদিকে ভাত মনে করলাম যে দুই পাশেই 2 রকম দিয়ে দিই, আর মাঝে মাঝে ওটা চালাতে হয়, না হলে তো পুড়ে যায়, সেই জন্য। আর এই আসছে আমাদের জীবন। আর আমরা যেহেতু বাইরে থাকি, সেই জন্য আমাদের বাড়ি যারা গ্রাম অঞ্চলে থাকে, তারা মনে করে হয়তো বাইরে যারা থাকে কত আনন্দেই থাকে কিন্তু আমাদের এই রান্না বাড়া করতেই কিন্তু। আর আমরা যখন বাড়ি ছিলাম তখন দেখতাম যে সকালবেলা করে রান্না করলেই কিন্তু দুপুরে 2-3 বেলা, মানে 2 বেলার জন্য হয়ে যেত, আর এক্সট্রা কোনো খাওয়া ছিল না। কিন্তু এইখানে দেখা যাচ্ছে এখন কিছু পছন্দ না। আর আমাদের বাড়ি কিন্তু সবাই এক একজনের এক এক মত, যে যেমন বলবে সে তেমনই করে দিতে হবে। সবার মানে মতটা দেখতে নিজেরই যে একটা মত আছে সেটাই ভুলে গেছি, যে নিজের কি পছন্দ সেটাই এখন আমি ঠিক মতন, তোমরা যদি বলো আমি বলতে পারবো না, কারণ আমার এখন সব কিছুই ভালো লাগে। মানে সব কিছু যা রান্না করি সেটাই ভগবানকে দিই, আর সেটাই খেতেই আমার ভালো লাগে। আর এরা কোনো সময় তো লবণ কম বেশি হয়ে যায়, সেটা নিয়েও সমস্যা। হ্যাঁ, কিন্তু ভগবানের এসে বহুত সতর্কভাবে রান্না করতে। আর তোমাদের দাদাভাই একটু রাগী, ওনার খাবার দাবার ঠিক না থাকলে ওনার দিমাগ ঠান্ডা থাকে না। 3-4 বার দিনে, সকালবেলা তো নাস্তা হয়, তারপর দুপুরবেলা আবার খাওয়া দাওয়া, বিকালবেলা একটা নাস্তা দিতে হবে, ফের রাত্রেবেলা ফের খাবার দিতে হবে, তাহলেই সব কিছু টাইম টু টাইম হবে। আর একটু খিদে পেলেই উনি রেগে যায়।
এই জন্য আমার মানে টাইম টু টাইম সব কিছু করতে হয়। আর যেহেতু একটু ক্লাস করি সেই জন্য মনে করছি জলদি জলদি রান্না করে রেখে দিই। আর তারপরে ওরা যখন এই হবে তার আগেই আমি ভোগটা লাগিয়ে নেব। যেহেতু আজ নিরামিষ সেই জন্য দেখো আমার দুটো জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি এইখানে কোনো আর এখন দেখো বন্ধুরা আমি এই পথে এসে তারপর থেকে কিন্তু অনেক আমার বাড়িতে কিন্তু আমিষ রান্না অনেক কম হয়ে গেছে। কোনো দিন হয়তো আনে, তার প্রায় টাইম কমই সময় আনে। আগে যেমন রোজ থাকতো তো তেমন কোনো থাকে না এখন। খাওয়াটা বলে না আস্তে আস্তে সব কিছু ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। আর যেহেতু তোমাদের দাদাভাই সুজন তারপরে গ্যাস হয়ে যায়, এদিকে তোমরা দেখলে ওই দিন সেই হয়েছে পাথরই হয়েছে, সেই জন্য ওনার খাওয়া দাওয়ার অনেকটা কন্ট্রোল এখন। তাই বলে যে তুমি নিরামিষই রান্না করো। আর সেইভাবে আমি কিন্তু সিম্পলভাবে সবসময় রান্না করার চেষ্টা করি, বেশি মাল মশলা কিছু না। আর যেহেতু এতটা প্রচণ্ড গরম হচ্ছে, গরমে কিন্তু কেউ আর মাও কিন্তু গ্যাসের রোগী। আর যেহেতু মাজায় ঠেচায় ব্যথা আর গ্যাস হলে কিন্তু আরও প্রচণ্ড হয়। আর বড়ো ছেলেটাও একটু পেটের সমস্যা আছে, সেটাও তোমরা আগের দিন আল্ট্রাসাউন্ডে দেখলে, সেই জন্য। আর বন্ধুরা জানি না এখন আমার ক্লাসের কল এসে যাচ্ছে, আমার মনে হয় ভিডিওটা আমার আর মানে তোমাদের দেখানো হবে না, এইখানে আমি ভিডিওটা রাখবো। তাহলে তোমরা আরপর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তত সময় তোমরা সবাই ভালো থাকবে। আর তোমরা কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর কোনো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে তোমরা ধরিয়ে দেবে আমাকে ছোটো বোন হিসাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।